মাছটা ভাজি করে নিলাম। দেখেন কত সুন্দর করে মাছটা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে মাছ ভাজি করলাম। এরকম মাছ ভাজি দেখলে কার না খেতে মন চায় বলেন? কার কার খেতে মন চায় চলে আসেন আমাদের বাড়িতে, এরকম মাছ ভাজি করে খাওয়াবো। আরও অনেক কিছুই খাওয়াবো। দেখতে পারতেছেন কত সুন্দর কালার আসছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন মাছ ভাজি করতেছি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। পরে ভালোভাবে কষিয়ে মাছগুলো আমি আগেই ভেজে নিচ্ছি, পরে দিয়ে দিব। মশলা ভাজা শেষ, এখন আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন পানিগুলো কষানো হোক, পরে মাছগুলো দিয়ে দিব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখেন পানি শুকিয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক। সবগুলো তেলাপিয়া মাছের লেজ নিলাম। ক্যামেরাতে কিন্তু ছোটো দেখা যায়, মাছগুলো কিন্তু অনেক বড়। মাছ ভাজি হচ্ছে, ওই সাইডে মাছ ভাজি হচ্ছে, আর দেখেন এই সাইডে আমার পাখি কি করছে। বাবা অ্যালবি, তুমি কি করতেছ? ও টিভি দেখতেছে। দেখেন সারাটা দিন এই টিভিটা দেখবে, কার্টুনটা দেখতেই থাকবো। এই দেখেন আন্টিদের হাই বলে দাও, হাই বলে দাও। হাই, এই যে আপনাদেরকে হাই বলে দিচ্ছে। দেখেন আবার হাই বলো, আবার হাই বলো, আন্টিদেরকে হাই বলো। এই যে দেখেন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলবেন। এই যে মাছটা আমার ভাজি করা শেষ, দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে পারতেছেন। আপনারা এইভাবে মাছ ভাজি করে খাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। খালি এটাই রাঁধি নেই, আরও অনেক জিনিস রান্না করছি। আমার ছেলের জন্য একটু ডাউল রান্না করলাম। আসলে ক্যামেরাতে জানি ডাউলের কালারটা কীরকম আসতেছে, কিন্তু ডাউলের কালার এরকম না, কেন এরকম আসতেছে জানি না। ডাউল রান্না করছি, আলু ভর্তা কি না করলে হয়, তাই আলু ভর্তা একটু করে নিলাম। আর দুইটা ডিম টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করলাম। কালকে আমি আর আপনার ভাইয়া রোজা থাকবো, তাই। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।